ওকে, তাহলে আমরা আজকের প্রোগ্রামটা শুরু করে দিচ্ছি। আম, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে আজকে, তো সেক্ষেত্রে আপনাদের অনেকে মিটিং থেকে রিমুভ হয়ে যেতে পারেন সাডেনলি। তো আপনারা আবার জয়েন করবেন, এই আর কি। তো আমি হচ্ছে প্রথমে আমার পরিচয়টা শেয়ার করি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, এবং আমি বাংলাদেশি স্কিলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। তো আহ, আমি আজকের প্রোগ্রামটা আমি হোস্টিং হিসেবে আপনার সাথে থাকবো। তো আজকের প্রোগ্রামটা আমরা বেশিক্ষণ লং করব না। আমাদের আগামীকাল থেকে যেহেতু মেইন ক্লাস শুরু হবে 19 তারিখ, তো এই 7-8 দিন বা 7-8টা ক্লাস যেগুলো হবে, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। যে প্রশ্নগুলো আমাদের আগে থেকেই আপনাদেরকে যদি আমরা উত্তর দিয়ে ফেলি, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয়। আর যেহেতু হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা একটা মেসেঞ্জার গ্রুপ যদি আমরা করি, সেক্ষেত্রে অনেকের পার্সোনাল প্রবলেমও থাকতে পারে। সেজন্য আমরা যে চেষ্টা করেছি যে আজকে একটা আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব, সবার সাথে পরিচিত হব, এবং পাশাপাশি আমাদের এই 7-8 দিনের যে প্রশ্নগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা কভার করব। এবং সামনেও অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ থাকবে আমাদের, এবং পুরো ইভেন্টে আমরা থাকবো। এতে আপনাদের কোনো সমস্যা হবে না। সো এ পর্যায়ে আমি বাংলাদেশি স্কিলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চিফ অফ অপারেশনস নিকা সুলতান আপুকে অনুরোধ করব আর বিওয়াইএসডি সম্পর্কে কিছু কথা শেয়ার করার জন্য। আমাদের আজকে সেশনে আমাদের শুধুমাত্র বিওয়াইএসডি নিয়ে পরিচয় থাকবে। আর আমাদের হচ্ছে আমাদের এই ইভেন্টটা সম্পর্কে একটা পরিচয় থাকবে, কেন ইভেন্টের কোয়েশ্চেন আনসারও থাকবে। এরপর মোটামুটি 3টা সেগমেন্টে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো 30 মিনিটের ভিতরে আশা করি শেষ হবে ইনশাল্লাহ। তো আপনারা একটু সাথে থাকবেন। আমরা শুরু করছি। নিগার সুলতান আপু, আপনি স্টার্ট করতে পারেন। ধন্যবাদ জালাল ভাইয়াকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমি কাইন্ডলি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কেউ জানাবেন যে দেখা যাচ্ছে কিনা। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি জি আপু, আপু, ক্লিয়ার শোনা আছে। যাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি নিগার সুলতানা, বিওএসডিও তে চিফ অফ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা যারা আজকে স্কিল ম্যারাথন প্রোগ্রাম 2025-এর অরিয়েন্টেশনে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2021 সালে যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশ ইউথ স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আমাদের ভিশন হচ্ছে বাংলাদেশের তরুণদের সেলফ ডিপেন্ডেন্ট, স্কিলড ও ইনোভেটিভ হিসেবে গড়ে তোলা, যাতে তারা ন্যাশনাল ও গ্লোবাল প্রোগ্রেসের জন্য কাজ করতে পারে। এবং এই ভিশনকে বাস্তবে রূপ দিতে আমাদের মিশন হলো তরুণদের জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের সুযোগ, লিডারশিপ ট্রেনিং, মেন্টরশিপ প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। আমাদের লক্ষ্যসমূহ হলো একাডাস্ট্রি, ইনোপ্রেনার, ইউথ এম্পাওয়ারমেন্ট, ক্যাম্পাস কানেক্ট ও এডু এলিভেট। বর্তমানে আমরা মেন্টরশিপ, প্রেজেন্টেশন ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ ও কাউন্সিলিং এই সার্ভিসগুলো দিয়ে থাকি। এছাড়াও সম্প্রতি আমরা রিসার্চের সুযোগ তৈরি করা এবং রিসার্চের বেসিক জিনিসগুলো সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করেছে। আমাদের অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে আছে ওয়েবিনার, ট্রেনিং সেশন, মেগা ইভেন্ট, ওয়ান টু ওয়ান কাউন্সিলিং, কন্টেন্ট ক্রিয়েশন ও আউটরিচ ফলো আপ। বর্তমানে আমরা মূলত ইউনিভার্সিটি, কলেজ ও স্কুল লেভেলের স্টুডেন্টদের নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে 50,000-এরও বেশি মানুষ বেনিফিটেড হয়েছেন। এছাড়াও 6,000-এর বেশি মানুষকে আমরা সরাসরি ট্রেনিং দিয়েছি বিভিন্ন ওয়ার্কশপ, ওয়েবিনার, জেনারেল মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে। 50টিরও বেশি ওয়েবিনার এবং 8টি ন্যাশনাল মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছে। আমাদের মেম্বারদের মধ্যে রয়েছে অ্যাডভাইজার প্যানেল, এলিট প্যানেল, এক্সিকিউটিভ প্যানেল, অ্যাসোসিয়েট প্যানেল, জুনিয়র অ্যাসোসিয়েট মেম্বার ও জেনারেল মেম্বার। বর্তমানে আমাদের এক্সিকিউটিভ প্যানেলের সদস্যরা হচ্ছেন মোহাম্মদ জালালউদ্দিন ভাইয়া, যিনি বিওএসডি এর ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি নিগার সুলতানা, বিওএসডি তে চিফ অফ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছি এবং বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে 5ম বর্ষে অধ্যয়নরত আছি। এছাড়াও আছেন শাহরিয়ার ইসলাম ভাইয়া, তিনি বিওএসডি তে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড হিসেবে যুক্ত আছেন। এর পাশাপাশি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট হেড, জুনিয়র অ্যাসোসিয়েট মেম্বার এবং ইন্টার্নরা আছেন।
আমাদের রানিং প্রোগ্রামগুলোর মধ্যে আছে ইগনাইট ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানে 3 মাস ব্যাপী একটি ইন্টার্নশিপের সুযোগ থাকে। ইয়াং লিডারশিপ প্রোগ্রাম, যেখানে 18 থেকে 25 বছর বয়সী তরুণদের 12 সপ্তাহ ব্যাপী একটি মেন্টরশিপ প্রোগ্রামের আন্ডারে লিডারশিপ, কমিউনিকেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করা হয়। স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে হায়ার স্টাডিজ এর জন্য প্রয়োজনীয় গাইডেন্স ও ইনফরমেশন প্রদান করা হয়। তাকদিমাত কন্টেস্ট, এটি মূলত একটি প্রেজেন্টেশন কন্টেস্ট। ইকরা কুইজ কন্টেস্ট, এটি মূলত একটি ইসলামিক কুইজ কন্টেস্ট। এবং আমাদের স্কিল ম্যারাথন প্রোগ্রাম, যেখানে কর্পোরেট ও প্রফেশনাল ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় স্কিলগুলো নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়। আমাদের স্কিল ম্যারাথন প্রোগ্রাম 2025-এ যেসব টপিকের উপর ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো হলো পাবলিক স্পিকিং, সিভি রেজুমে রাইটিং, এথিক্যাল লিডারশিপ, কন্টেন্ট রাইটিং, প্রেজেন্টেশন স্কিলস, লিঙ্কডিন ফর স্টুডেন্টস অ্যান্ড আর্লি গ্র্যাজুয়েটস, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। এই স্কিলগুলো আপনার পুরো ক্যারিয়ার জুড়েই কাজে লাগবে। আপনি যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা বর্তমানে যে ইয়ারের স্টুডেন্টই হন না কেন, তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যেন আপনারা এই প্রোগ্রামগুলো এই প্রতিটি সেশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আপু কি শেষ করেছেন? আপনার সাউন্ড আর শোনা যাচ্ছে না। হ্যালো, আমার সমস্যা নাকি আসলে I শোনা guess যাচ্ছে? technical glitch. Apple technical glitch is, I guess. হ্যাঁ, আপু আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আপু কি এখনো যুক্ত আছেন? আমি বুঝতে পারতেছি না। ভাইয়া আপনি কন্টিনিউ করেন, হয়তো আপনার টেকনিক্যাল প্রবলেম। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। আম, আপুকে ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন হচ্ছে আমি আপনার সাথে বিওএসডিও স্কিল ম্যারাথন প্রোগ্রাম সম্পর্কে একটু ডিটেলস কথাবার্তা বলবো। এর ভিতর আপনারা আমাদের প্রোগ্রাম সম্পর্কে জেনেছেন, আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে সেই জিনিসগুলো হয়তো বলা হয় নাই। আমাদের বর্তমানে 7টা ডিপার্টমেন্ট আছে যেগুলোতে আমরা ইন্টার্নশিপ করাই। তো ডিপার্টমেন্ট গুলো হচ্ছে আপনারা জানতে পারবেন, আমি কিছুটা হচ্ছে আপনাদেরকে বলি, আমার অনেকটা মনে থাকে না। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, তারপর কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্টের নাম অবশ্য ভুলে গেলাম। এনিওয়ে, আপনারা হচ্ছে আমাদের ইন্টার্নশিপের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন, সেখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট গুলো লেখা থাকবে। ওকে, আচ্ছা এনিওয়ে, আমি তাহলে আমাদের আজকের স্কিল ম্যারাথন প্রোগ্রাম সম্পর্কে আমরা কথা বলবো। আমি ফার্স্টে স্ক্রিনটা শেয়ার করতেছি। সো আপনারা কাইন্ডলি অল্প কিছু স্লাইড আছে, আপনার জাস্ট এটা খুবই আসলে ইম্পর্টেন্ট একটা স্লাইড আপনাদের জন্য, যেহেতু আমাদের ইভেন্টটাই হচ্ছে রিলেটেড। আপনারা একটু কাইন্ডলি আমাকে এনশিওর করবেন আমার স্লাইডটা পুরোপুরি শো হচ্ছে কিনা। আমি একটা স্লাইড ওপেন করতেছি, স্লাইড কি মুভ করতেছে? একটু কাইন্ডলি আমাকে এনশিওর করতে হবে। জি ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট স্লাইডটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্কিল ম্যারাথন প্রোগ্রাম। স্কিল ম্যারাথন প্রোগ্রামের আমরা ইন্ট্রোডাকশনটা ফার্স্টে দিব। প্রথমত এই প্রোগ্রামটা কেন, বা এই প্রোগ্রামটা আমরা কেন করতেছি আর কি।
ফার্স্ট অফ অল আমাদের যে 5টা প্রোগ্রাম আপনারা দেখেছেন, স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম, তারপর হচ্ছে তাকদিমের প্রেজেন্টেশন কন্টেস্ট, ইকরা কুইজ কন্টেস্ট, তারপর ইগনাইট লিডারশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো মূলত কিসের জন্য? স্টাডি অ্যাব্রড প্রোগ্রামটা হচ্ছে যারা হচ্ছে বিদেশে যেতে চায় এবং একটা গোছানো রুট ম্যাপ বা গাইডলাইন্স পায় না, তাদের জন্য মূলত আমরা স্টাডি অ্যাব্রড প্রোগ্রামটা করেছি। এবং এই প্রোগ্রামটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদেরকে স্পন্সর করেছে 3 বছরের জন্য। অর্থাৎ আমাদের আগামী 3 বছর পর্যন্ত ওই কোম্পানিটা স্পন্সর করবে। আমি just একটু সময় নিচ্ছি এই জিনিসগুলো বলার জন্য। আর ইন্টার্নশিপ প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি এবং 3 মাস পর্যন্ত আমরা ট্রেনিং করাই। ওই যে 7টা ডিপার্টমেন্ট যেগুলো বলছিলাম, এর ভিতরে 2টা ডিপার্টমেন্ট নতুন আমরা এবার চালু করেছিলাম। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা একটা ব্যাচকে ট্রেনিং করাইছিলাম এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবারে আমরা চালু করতেছি। আচ্ছা, আরেকটা ডিপার্টমেন্ট ছিল কেরিয়ার এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস হয়ে গেল। আর এরপর কি কুইজ কন্টেস্ট, এটা হচ্ছে একটা ইসলামিক কুইজ কন্টেস্ট, রমজান মাসে আমরা আয়োজন করে থাকি। তারপর হচ্ছে আপনার স্কিল ম্যারাথন প্রোগ্রামটা আমি একটু পরে বলতেছি। আর বাকি আর কোনটা থাকলো, তাকদিমাত প্রেজেন্টেশন কন্টেস্ট। এই কন্টেস্টের মাধ্যমে আমরা মূলত বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তাদের প্রেজেন্টেশন স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা একটা কন্টেস্ট আয়োজন করে থাকি। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা চেষ্টা করি সম্পূর্ণ ফ্রিতে আয়োজন করার, তবে আমাদের কিছু কস্টিং থাকে যার কারণে আমরা একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফি রাখি। আর আরো একটা ব্যারিয়ার হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন করলে এখানে দেখা যায় প্রচুর পরিমাণে মানুষ রেজিস্ট্রেশন করে। অ্যাকচুয়ালি যারা এনথুসিয়াস্ট পারসন, যারা সিরিয়াস পারসন, ওনাদেরকে আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা যখন একটা নির্দিষ্ট ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা পেমেন্ট হিসেবে রাখি, তখন আসলে যারা সিরিয়াস তারাই হচ্ছে রেজিস্ট্রেশন করে। এটা হচ্ছে আমাদের একটা মানে ব্যারিয়ার হিসেবে থাকে আর কি। আচ্ছা, এরপর ইয়াং লিডারশিপ প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের একটা তাও 3 মাস বা 4 মাস ব্যাপী একটা, ধরেন 12 সপ্তাহ বা 10 সপ্তাহ ব্যাপী একটা ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে একদম যারা তরুণ, একদম শুরু ইউনিভার্সিটি ফার্স্টের দিকে স্টুডেন্ট, তারা লিডারশিপ প্রোগ্রাম শিখবে কিভাবে, মানে প্রত্যেকটা স্কিল আমরা তাদেরকে ধরে ধরে শিখাবো। আপনারা আমাদের সেই বিস্তারিত তথ্যগুলো দেখে নিবেন ইয়াং লিডারশিপ প্রোগ্রামে। আমরা ইয়ং লিডারশিপ প্রোগ্রামে এখনো কোনো ব্যাচ চালু করে নাই, বাট ডিজাইন করে রাখছি ওয়েবসাইটটা, তবে আমরা চালু করবো খুব শীঘ্রই। ওকে, তাহলে আমাদের স্কিল ম্যারাথন প্রোগ্রামটা কিসের? আমরা হায়ার স্টাডি সম্পর্কে কাজ করলাম, দ্যাটস গুড। ইয়ং লিডারশিপ নিয়ে কাজ করলাম, প্রেজেন্টেশন কন্টেস্ট নিয়ে কাজ করলাম। এখন হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে স্কিল গুলো আমাদের ক্লাবে লাগে, আমরা কোনো একটা কোম্পানিতে জয়েন করলে লাগে, চাকরির ক্ষেত্রে লাগে, মানে সব ক্ষেত্রে লাগে, ওরকম একটা প্রোগ্রাম আমরা ডিজাইন করলাম যেটার নাম হচ্ছে স্কিল ম্যারাথন প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কেন? আপনার যারা, আমি এটুকু মনে করি আমরা সবাই কিন্তু এখানে স্টুডেন্ট, অন্তত ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট আছে অনেকে, আবার মাস্টার্স পার হওয়ার পরও অনেকে স্টুডেন্ট করেছেন। তো আমাদের বাংলাদেশ বলেন বা বিদেশ বলেন, সব জায়গায় একটা জিনিস কমন, সেটা হলো কি, এই দুনিয়াটা হচ্ছে কম্পিটিটিভ। আপনার সাথে আরেকজন মানুষের কম্পিটিশন হচ্ছে কিসের কারণে? দক্ষতার কারণে। এবং আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু এই যে দক্ষতার কারণে অলওয়েজ পিছায় থাকে। এই যে পিছায় থাকার বিষয়টা, সেই জিনিসটা যেন না হয়, মানুষ যেন পুরো বিশ্বের সাথে পুরো দমে আগায় চলতে পারে বা কম্পিটিশন টিকে থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা মূলত স্কিল ম্যারাথন প্রোগ্রামটা চালু করেছি। আর এটার পাশাপাশি আমরা চেষ্টা করি যারা হচ্ছে এক্সপার্ট লেভেলের ট্রেনার আছে ওনাদেরকে এনে আমরা ট্রেনিং গুলা করাই। এই জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। আমাদের গোল কি কি, আমরা এই প্রোগ্রামটা করার মাধ্যমে আমরা কি কি অ্যাচিভমেন্ট অর্জন করতে চাই? প্রথমত, আমরা চাই আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের স্টুডেন্ট বলতে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট, তাদের তাদেরকে একটা ইফেক্টিভ গাইডেন্স দেওয়া কেরিয়ার রিলেটেড। কারণ কেরিয়ার রিলেটেড গাইডেন্স যদি আমরা না পাই, আমরা আসলে কনফিউশনে ভুগি। ইভেন আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় যে আমরা কি করব কি করব না, সেই জিনিসটা নিয়ে আমরা কনফিউশনে ভুগি। তো সেক্ষেত্রে আমরা যদি কখনো যে নিজের কেরিয়ার সম্পর্কে একটা সম্যক ধারণা পাই, নিজের কেরিয়ারটা কিভাবে গঠন করবো সেই সম্পর্কে আমরা যদি ডিসিশন নিতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো না? অবশ্যই ভালো। পাশাপাশি আমাদের জীবনের কয়েকটা টার্নিং পয়েন্ট থাকে। যেমন আমরা ক্লাস টেন বলতে ক্লাস 9-এর কথা যদি বলি, আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা কোন গ্রুপটা নিব, যে সায়েন্স নিব নাকি কমার্স নিব নাকি আর্টস নিব, সেই বিষয়ে আমরা অনেক বেশি কনফিউশন পড়ে যাই। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল ডিভাইড হয়ে যাচ্ছে, মানে ফিউচার কি হবে, কার কি ভাগ্যে কি লেখা আছে, এই জন্য আমরা একটু কনফিউশন পড়ে যাই। এরপরে স্টেজটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে, তখন আমরা অনেক গ্রুপ চেঞ্জ করা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যাই। আর লাস্ট যেটা, সেটা হলো আমাদের অনার্স এর পর পর,
অনার্সের পর আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমরা বাইরে যাব নাকি দেশে থাকবো, প্রাইভেট কোম্পানিতে জব করব নাকি সরকারি চাকরি করব। এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে প্রচুর পরিমাণে কনফিউশন থাকে। তো আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের যদি পাওয়ার থাকে বা আপনি যদি সেই বিষয়টা নিয়ে এক্সপার্ট হন, তাহলে আমার কাছে মনে হয় সব রকম প্রবলেম আপনি সলভ করতে পারবেন। পাশাপাশি আপনি নিজেই আপনার ক্যারিয়ার সম্পর্কে একটা সম্যক আইডিয়া রেডি করতে পারবেন। আর সেকেন্ডলি, আমরা যে ওয়ার্কশপ গুলো দিচ্ছি সেই ওয়ার্কশপ গুলো যদি আমরা সেপারেটলি আয়োজন করি, আপনারা যারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন অনেক সময় দেখবেন যারা এরকম প্রোগ্রাম করে অন্তত 200 টাকা হলে রেজিস্ট্রেশন ফি রাখে। তো যারা হচ্ছে একদম ফ্রিতে করায় তাদের সেক্ষেত্রে কি করে, তারা মূলত তাদের ইভেন্টের ব্র্যান্ডিং করে, প্রমোশন করে। তারা হচ্ছে যে ওয়েবিনারটা আপনাকে ফ্রিতে দিচ্ছে, সেই ওয়েবিনারটা ফ্রি দেওয়ার মূল রিজনটা হচ্ছে তারা আপনাকে তাদের একটা কোর্স সেল করার জন্য সেখানে তারা কথাবার্তা বলবে। বাট আমরা কিন্তু সেটা না। আমরা আমাদের প্রত্যেকটা ওয়েবিনারের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য প্রোভাইড করতেছি। আমাদের 7টা ওয়েবিনার হবে না, আমরা যদি একটা যদি 200 টাকাও চিন্তা করি তাহলে 7 × 2 = 1400 টাকা হয় প্রত্যেকটা ওয়েবিনারের জন্য। বাট আমরা ওগুলোর জন্য 1 টাকাও নিচ্ছি না। কারণ কি, আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছি। আর এরপর আপনাদের হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে আপনারা তো ইভেন্টের জন্য 100 টাকা করে নিচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এখন রেজিস্ট্রেশন সংখ্যা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করতে আসছে বা রেজিস্ট্রেশন করে মোটামুটি করতে গেছে, এরকম সংখ্যাটা হচ্ছে প্রায় 1600+। এতক্ষণ হচ্ছে 1700 কোর্স করছে। তার মানে 1700 স্টুডেন্ট যদি আমাদের রেজিস্ট্রেশন করতে আসে বা তাদেরকে যদি আমরা ফ্রিতে দিতাম, তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করতো। এখন আমাদের গুগল মিটে একটা লিমিটেশন আছে, সেটা আপনারা অবশ্যই জানেন। 500 জন পর্যন্ত আমরা হয়তো নিতে পারি, বাকিদের হয়তো নিতে পারবো না। আবার 500 জনের একটা যদি গুগল মিট কিনতে চায় সেক্ষেত্রে আমাদের পোস্টিংও আছে। পাশাপাশি আমাদের আরো ট্রেনারদেরকে কিছু গিফট দেওয়া লাগে। টাকা পয়সা অনেক সময় দেওয়া লাগে না, বাট ওনাদেরকে তো একটা ক্যাশ বা সম্মানী কিছু দেওয়া লাগে। তো সব মিলে হচ্ছে আমরা কিছু সিরিয়াস মানুষ, পার্টিসিপেন্ট বা সিরিয়াস যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, তাদেরকে মূলত আমরা বাছাই করার জন্য আমরা এই পেমেন্ট সিস্টেমটা রাখছি। যারা সিরিয়াস তারা হচ্ছে 100 টাকা জাস্ট ন্যূনতম টাকাটা যেন নষ্ট না করে তারা রেজিস্ট্রেশন করবে। এই জন্য মূলত আমাদের একটা ছোট্ট একটা পেমেন্ট রাখছি। আর লাস্টলি আমরা চাই একটা ফ্রুটফুল এনভায়রনমেন্ট। ধরুন আপনি একজন স্কিল পারসন, আমি একজন স্কিল পারসন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা স্কিল পারসন। তাহলে কি হবে, তাইলে ওরা কিন্তু আপনাকে একটা ভালো গাইডলাইন্স দিতে পারবে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আমি এটা হয়তো আপনাদের আগের যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমি শেয়ার করছিলাম। আমার একটা ফ্রেন্ডের সাথে আমি ট্যুরে গেলাম, পুরো ব্যাচ ছিল। সেখান থেকে ব্যাক করার সময় আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। তো ওর সাথে আমার পুরো অনার্স লাইফে কখনো ওরকম খুব বেশি ডিপলি কথা হয় নাই। মানে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটও কথা হয় নাই। ও আমাকে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করলো, যেটা আমার কাছে পরবর্তীতে মনে হইলো যে আসলে খুবই ইন্সপিরেশনাল একটা কথা। সেটা আমি এখনো পর্যন্ত ফিল করি এবং আমি মেনটেন করার চেষ্টা করি। তো আপনার আশেপাশে যখন খুব স্কিল পার্সন থাকবে, একটা স্কিল এনভায়রনমেন্ট তৈরি হবে, তারা কিন্তু আপনাকে কিছু না বলুক, তারা কি করতেছে সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে মূলত স্কিল ডেভেলপমেন্ট করার একটা বেনিফিট। তো এটাই হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করব, যে এনভায়রনমেন্টের মাধ্যমে মূলত স্টুডেন্টরা একটা আহ, ভালো জায়গায় যেতে পারবে, ভালো কিছু করতে পারবে। কিছু করতে না পারে অন্তত চেষ্টা করতে পারবে। আমার কথাটা হচ্ছে আমরা জাস্ট স্টার্ট করে দিব। এই স্টার্ট করে যদি আমরা দিতে পারি, তাহলে ওনারা কিন্তু একসময় কিছু না কিছু একটা করতে পারবে, সেই বিশ্বাসটা আমরা রাখতে পারি। এই আর কি। আম, এখন আমাদের এই স্কিল ম্যারাথন প্রোগ্রামে আমরা আপনাদের জন্য কি কি করতেছি বা আমাদের কি কি সেশন আছে সেই সেশন গুলো সম্পর্কে আমরা আপনাদের কিছু কথাবার্তা বলি। আমাদের প্রথম যে সেশনটা হবে 19 তারিখ, সেই সেশনের টপিকটা হচ্ছে পাবলিক স্পিকিং। আমাদের পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল দুটো টপিক নিয়ে আমাদের সেশন আছে। আমি প্রথম পাবলিক স্পিকিং সম্পর্কে বলি। মূলত পাবলিক স্পিকিংটা হচ্ছে আপনি যখন অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন সেই জিনিসটা আমরা বুঝি। আর প্রেজেন্টেশন মানে আপনি কথা বলার সময় নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, বা আপনার স্লাইড থাকলে সেই জিনিসটা কিভাবে প্রেজেন্ট করতেছেন, আপনার কন্টেন্টস গুলো কিভাবে প্রেজেন্ট করতেছেন, সেই জিনিসটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল। এবং আমাদের এই দুইটা বিষয় মিলাই হচ্ছে আমাদের আসলে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিল। অর্থাৎ দুইটা হচ্ছে আমরা যদি বা আলাদাভাবে ধরি, কিন্তু আসলে দুইটা মিলাই হচ্ছে আপনি পাবলিক স্পিকিং, আর দুইটা মিলাই হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল। তবে আমরা আপনাদেরকে জানানোর সুবিধার্থে বা আপনাদেরকে ভালো একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমরা দুইটা টপিকের জন্য দুইজন ট্রেনার রেখেছি। একজন হচ্ছেন আমাদের পাবলিক স্পিকিং এর জন্য বাইজিৎ হাসান রাজীব স্যার,
উনি স্টেট ইউনিভার্সিটি লেকচারার হিসেবে যুক্ত আছেন এবং পাশাপাশি উনি কিন্তু অলরেডি আমাদের একটা সেশন নিয়েছেন এবং সেই সেশনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। সেই জন্য আপনাদেরকে আবার ওনাকে কল করে আনা। তো আশা করি আপনারা কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন। এরপর আমাদের সেকেন্ড ডে বা 22শে জুলাই আমাদের হবে সিভি রাইটিং এর উপর একটা সেশন। আপনারা হয়তো সিভি রাইটিং এ এখনো পর্যন্ত যারা কাজ করেছেন তারা অবশ্যই জানতে পারেন সিভি আসলে একটা মেশিনের মাধ্যমে যাচাই করা হয়। ধরেন আপনার একটা জব পোস্ট খালি হলো, সেখানে প্রায় অনেক মানুষ হচ্ছে আম, একসাথে রেজিস্ট্রেশন করলো, ঠিক আছে? সো রেজিস্ট্রেশন করলো, অ্যাপ্লিকেশন করলো, সিভি ড্রপ করলো, তাইলে এতগুলো সিভি হচ্ছে একজন একজন করে চেক করা এইচআর এর কাছে আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। সো উনি কি করেন, একটা সফটওয়্যার ইউজ করেন বা একটা ওয়েব সার্ভার ইউজ করেন যেটার মাধ্যমে উনি সিভির কোয়ালিটি যাচাই করতে পারেন। সেই জিনিসটাকে কি বলা হয়? এটিএস। এটিএস এর ফুল মিনিংটা আমি জানি না অবশ্য, বাট এটিএস মানে হচ্ছে এটা মূলত একটা যন্ত্র বা একটা ওয়েব সার্ভার বা একটা টুল বা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনার সিভির কোয়ালিটিটা যাচাই করতে পারে। সো আপনার সিভির মধ্যে পার্সেন্টেজ কত পার্সেন্ট আসতেছে, সিভির মধ্যে কত পার্সেন্ট আপনি কোয়ালিটিফুল, এই জিনিসটা হচ্ছে সেখানে মেনশন করা থাকে। আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা সিভি মেক করছিলাম আমার নিজের পার্সোনাল কাজে, ওটা আমি চেক করে দেখলাম আমার 84% আসছে। তো এটা হচ্ছে মূলত বলার রিজনটা হচ্ছে আপনার সিভিটা আপনাকে প্রেজেন্ট করতেছে। একটা জব সেক্টরে যাবেন, সেখানে আপনার সিভির দরকার আছে। তো এক একজন এক এক রকমের সিভি বানায়। আর যার সিভিটা আপনার কাছে মনে হয় সবচেয়ে বেটার বা যার সিভির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনাকে ভালো একটা ইন্টার্নশিপ দিবে, জব দিবে বা আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন, সেই সিভিটা আপনি ফলো করতে পারেন। এখন যেহেতু আমাদের বাংলাদেশেই আপনি জব করার চেষ্টা করবেন বা আমাদের এই ইভেন্টের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশেই কাজ করা, আর স্টাডি অ্যাব্রড প্রোগ্রামের কাজটা হচ্ছে বাইরের দেশে কাজ করা, সেক্ষেত্রে আমরা বাইরের জন্য আমরা বাইরের ট্রেনার রাখি। বাট এখানে যেহেতু আমরা বাংলাদেশে কাজ করবো, সেজন্য আমাদের গিয়াসউদ্দিন ভাইয়া যুক্ত আছেন। উনি ফুরাজ গ্রুপে বর্তমানে কাজ করতেছেন, পাশাপাশি ওনার একটা স্কিল ক্যানভাস নামে একটা সংগঠন আছে, ওটার ফাউন্ডার উনি। আপনারা হয়তো অনেকে ওনার সংগঠনটাকে চেনেন বা এখনো বর্তমানে কাজ করেন। আর সিবি এবং রিজিম আমরা দুইটাই দিলাম এখানে। রিজিমে হচ্ছে আপনার জব সেক্টরের জন্য, সিবি হচ্ছে আপনার স্কলারশিপ বা বাইরে যাওয়ার জন্য। তো আশা করি আপনারা আম, এই বিষয়ে আপনার ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আর যাদের হচ্ছে প্রয়োজন পড়বে, আমাদের আগে একটা সিভি নিয়ে লাইভ সেশন আছে আমাদের ফেসবুক পেজে, আমরা হয়তো লিঙ্ক আপনাদেরকে দিব। বাট অনেকের হয়তো বোরিং লাগতে পারে, যার কাছে লাগবে লিঙ্কটা আমাদেরকে নক করবেন অথবা আমাদের ফেসবুক পেজে যাবেন, সেখানে হচ্ছে আমরা পোস্ট করে রেখেছি, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সিভি রাইটিং সম্পর্কে। ওকে, এবার নজরুল দিলানি স্যার, ওনাকে আপনারা অনেকে চেনেন, উনি শার্পনারের ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। তো উনি হচ্ছে 24 তারিখ লিডারশিপ সম্পর্কে একটা সেশন নেবেন। টপিকটা হচ্ছে ইথিক্যাল লিডারশিপ। সো এই টপিকটার এখানে লিডারশিপের বেশ কিছু টপিক আছে, যেমন এক্সিকিউটিভ লিডারশিপ, অর্গানাইজেশনাল লিডারশিপ, তারপর হচ্ছে শুধুমাত্র লিডারশিপ, এরকম অনেকগুলো ভাগ থাকে। আমাদের ইথিক্যাল লিডারশিপটাও দরকার আছে। এই টপিকের মাধ্যমে আমরা মূলত লিডারশিপের ক্ষেত্রে কি ইথিক্স ফলো করা লাগে বা মূলত লিডারশিপের যা যা বিষয়গুলো আছে উনি সেই ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি শেয়ার করবেন আগামী 24 তারিখ। আর কন্টেন্ট রাইটিং নিয়ে, কন্টেন্ট রাইটিং এর অনেকগুলো সেগমেন্টস থাকে, যেমন স্ক্রিপ্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, উপন্যাস লেখা, কবিতা আবৃত্তি করা, কবিতা লেখা, এরকম অনেক কিছু লেখালেখির অপশন থাকে, কলাম লেখা। তো এক একটা লেখার জন্য এক একজন ভালো এক্সপার্ট আমাদের দরকার আছে, তো আমরা একসাথে কিন্তু সবকিছু শিখতে পারি না। আজকে আমরা কিন্তু অলরেডি কন্টেন্ট রাইটিং সম্পর্কে একটা সেশন অর্গানাইজ করছিলাম আগের ইভেন্টে, বাট এবার হচ্ছে আমরা আবার অর্গানাইজ করতেছি। এই টপিকটা এবার নিবেন দৈনিক ইত্তেফাকের একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর মহসিন হাবিব স্যার। উনি হচ্ছে আপনাদের জন্য এই সেশনটা অ্যারেঞ্জ করবেন বা উনি ফেসিলিটেট করবেন। তো আগামী 25 তারিখ আপনার চেষ্টা করবেন সেই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। এবং উনি যেহেতু একজন সাংবাদিক, পাশাপাশি উনি একটা সংবাদপত্র উনি পরিচালনা করতেছেন, আর সেটা হচ্ছে একটা বড় জাতীয় দৈনিক পত্রিকা। তো আমার কাছে মনে হয় আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর ওই যে বললাম আপনাদেরকে প্রেজেন্টেশন স্কিলের জন্য আরেকটা সেশন রাখলাম, সেটা হলো 26 তারিখ, এবং এই সেশনটা নেবেন মঞ্জু স্যার। উনি মাহতাবস একাডেমির ফাউন্ডার, এবং আশা করি আপনারাও সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি জালাল আপনাদের সাথে থাকবো লিঙ্কডইন সম্পর্কে। আমি অবশ্য লিডারশিপ সম্পর্কে একটা ওয়েবিনার বা কোর্স আমরা ডিজাইন করছিলাম, সেটার উপর অলরেডি আমরা একটা সেশন অর্গানাইজ করছি, আমি কোর্স হিসেবে নিলাম। আর এবার যেহেতু আমাদের জিলান স্যার আছেন, সেজন্য আমি লিডারশিপের উপর কোনো কোর্স নিচ্ছি না, আমি হচ্ছে লিঙ্কডইন এর উপর নিব। আর এখানে লিঙ্কডইন এর উপর টপিকটা আমরা চাইলে বাইরে থেকে ট্রেনার নিতে পারতাম, বাইরে থেকে ট্রেনার না নেওয়ার একটা রিজন ছিল
সেটা হলো লিঙ্কডইনের ক্ষেত্রে মোটামুটি প্রায় সময় দেখা যায় সেটা হলো আম, অনেকে অনেক কিছু শেয়ার করতে চান না, কারণ নিজের পার্সোনাল একটা অ্যাচিভমেন্ট সেটা অবশ্যই শেয়ার করতে চাইবে না। তো আমি যেটা করবো সেটা হলো আপনাদেরকে একটা লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করাটা হয়তো দেখাবো না, ওটা একটু টাইম লাগতে পারে, বাট একটা প্রোফাইল আপনার কাছে আছে, সেই প্রোফাইলটাকে একদম ফুললি কিভাবে ডিজাইন করবে সাজাবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্ট দেখাবো। প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনার লিঙ্কডইনটা সুন্দর করে সাজাতে পারেন। এখন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন, বা কি কারণে আমি এই অ্যাকাউন্টটা করব। বিষয়টা হলো আপনি যখন স্টুডেন্ট, আপনার একটা জব লাগবে। তো জবের জন্য আপনি যখন সিভি পাঠাবেন, আপনার সিভি হচ্ছে 2 পেজের হবে, বা সর্বোচ্চ আপনি যদি অনেক এক্সপিরিয়েন্স হন তাহলে আপনাকে 3 পেজ সর্বোচ্চ দিতে পারে, বা রিজিউম এটা, এর থেকে হয়তো বেশি আপনাকে অ্যালাউ করবে না। তাহলে এই মুহূর্তে আপনার কি করা উচিত? এই মুহূর্তে আপনার যে বাকি স্কিল গুলো আছে বা আপনার বাকি যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেই অ্যাচিভমেন্ট গুলো আপনি কোথায় রাখবেন? ডেফিনেটলি আপনাকে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার আছে, তাই না? সেই প্ল্যাটফর্মটা হচ্ছে লিঙ্কডইন। আপনার সিভিতে যে জিনিসগুলো আটতেছে না সেই জিনিসগুলো আপনি লিঙ্কডইনে আপডেট করবেন, বা আপনার সিভিতে যা আছে সেগুলো সহ সব মিলে আপনি লিঙ্কডইনে আপলোড করবেন। তো আপনার এইচআর যখন আপনার লিঙ্কডইন প্রোফাইলে ভিজিট করবে তখন দেখতে পাচ্ছে আপনার প্রোফাইলটা গোছানো এবং আপনি লিঙ্কডইন সম্পর্কে ভালো আইডিয়া রাখেন। তো এই জিনিসটা দেখার পর আপনার প্রতি তার অবশ্যই সফট কর্নার তৈরি হবে। কেন? কারণ আপনি একজন প্রফেশনাল ব্যক্তি, আপনি লিঙ্কডইন সম্পর্কে জানেন। আবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি ফেসবুক কেন ইউজ করতেছি না? এক্ষেত্রে ফেসবুকটা হচ্ছে একটা সোশ্যাল কমিউনিটি সাইট, যেখানে আপনি চাইলে একজন টিকটকার থাকতে পারে, টিকটক তো আলাদা একটা প্ল্যাটফর্ম, টিকটকের ক্ষেত্রে টিকটক বা ফেসবুকের ক্ষেত্রে যদি আমরা বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর থাকবে যারা হচ্ছে আপনার সাথে যায় না, বা অনেক মানুষ থাকবে যাদের সাথে আপনার ম্যাচ করতেছে না, আপনার জুনিয়র সিনিয়র অনেক বৃদ্ধ মানুষ যারা হচ্ছে আপনার সাথে যায় না, তারা হচ্ছে বিভিন্ন টপিকে হচ্ছে ওনারা কাজ করেন, অথবা পোস্ট করেন, আজাইরা পোস্ট পর্যন্ত করে, যেগুলো আপনার সাথে রেলেভেন্ট না। বাট লিঙ্কডইন হচ্ছে সেখানে আমি যদি 5 জন মানুষের সাথে কানেক্ট হন, ওই 5 জন মানুষ হচ্ছে কাজের মানুষ, তারা হয়তো কোনো জায়গায় জব করে, না হয় স্টুডেন্ট, না হয় হচ্ছে এরকম কোনো প্রফেশনাল ব্যক্তি। সুতরাং আপনি প্রফেশনাল কেরিয়ার যদি সাজাতে চান, আপনাকে ওরকম প্রফেশনাল ব্যক্তির সাথে কানেক্ট হওয়াটা হচ্ছে যুক্তিসম্মত। এই জন্য আপনার উচিত হবে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এবং আপনি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থাকেন সেখান থেকে ওপেন করাটা সবচেয়ে বেটার হয়। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করলে সবচেয়ে বড় বেনিফিট যেটা, সেটা হলো আপনার ভিতরে একটা ক্ষুধা তৈরি হবে। ক্ষুধাটা কিসের? স্কিল ডেভেলপ করা। আপনার লিঙ্কডইনের মধ্যে যে সেগমেন্টস গুলো খালি থাকে, ওই সেগমেন্টস গুলো ফিল আপ করার জন্য আপনার ব্রেন অটোমেটিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করে যে তুমি এই স্কিলটা ডেভেলপ করো, তোমার এখানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, তোমার এই অ্যাচিভমেন্ট অর্জন করো, তোমার এখানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, তোমার একটা প্রজেক্ট করো, তোমার প্রজেক্টের পার্টটা খালি রয়ে গেছে। সো আলটিমেটলি আপনার লিঙ্কডইন আপনাকে ইনডাইরেক্টলি পুশ করবে যেন আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে মূলত লিঙ্কডইনের মূল কাজটা। সো আমি আশা করি আপনারা লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে যখন জানবেন তখন আর ডিটেলস জানবেন, সেক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে। আম, এরপর হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা কেন? আমরা নর্মালি একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, ফার্স্ট ইমপ্রেশন যে জিনিসটা আমরা তৈরি করি মানুষের সামনে, সেটাই আজীবন থেকে যায়। এবং আপনি ধরেন আমি ধরেন আমার সাথে আজকে কথা বললাম, ইনফর্মাল একটা কথাবার্তা বলে ফেললাম সাডেনলি কোনো একটা জিনিস, আপনি আমার সাথে যখন পরিচিত হয়ে যাবেন, এবার আপনার সারা জীবন আমি যে ফার্স্ট টাইম যে যে বিষয়টা বলে আপনার সাথে পরিচিত হলাম, সেটা আপনাকে বারবার রিমাইন্ড দিবে যে এই মানুষটা তো আমাকে এই কথাটা বলছিল ফার্স্টে। ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি মানুষের সাথে কিভাবে কথা বলে তার মনের আহ মনের সাথে ম্যাচ করতে পারেন, তার অ্যাটেনশন সিক করতে পারেন, সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কমিউনিকেশন স্কিলটা হচ্ছে এরকম একটা স্কিল। আপনার আপনি ধরেন একটা স্পন্সর ম্যানেজ করতে গেলেন, তারা গিয়ে যদি বলেন স্পন্সর দেন, এটা কিন্তু হবে না। তা কিন্তু আপনার বুঝাইতে হবে। আপনি জাস্ট ফ্যামিলি কাছ থেকে 1,000 টাকা বা 2,000 টাকা নিতে গেলে আপনার অনেক অজুহাত দেওয়া লাগে, বা বোঝানো লাগে অনেক সময়। বা আপনার যে ফ্যামিলি যদি খুব রিচ হয় তাহলে সেক্ষেত্রে ধর আমি 10,000 টাকার কথা বলি, যেটা হচ্ছে মানে একটু আপনাকে রিকোয়েস্ট করতে হবে, বুঝতে হবে যে আমার এই অ্যামাউন্টটা দরকার আছে, ওর একটা ভ্যালিড রিজন দেখাতে হবে। তো স্পন্সর ম্যানেজ করার ক্ষেত্রে সেই জিনিসটা আপনার দরকার আছে। অর্থাৎ শুধু স্পন্সর না, আপনি যেটাই ম্যানেজ করেন না কেন, মানুষের সাথে কথা বলার সময় আপনাকে একটা সুন্দর ওয়েল পারফর্মিং একটা স্টার্টিং আপনাকে করতে হবে, যে স্টার্টিং এর মাধ্যমে আপনি তার মনের ভিতরে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। অ্যাটাক বলতে আপনি ব্যথা দিবেন এরকম না, জাস্ট তার মনের সাইকোলজিকে আপনি বাজাতে পারবেন, এটাই। তার সাইকোলজির মতো আপনি যদি কাজ করতে পারেন তাহলে দেখা যাবে আপনার অ্যাচিভমেন্টটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আর অনেকে হয়তো এরকম একটা জিনিস খেয়াল করছেন, অনেকে দেখা যাবে আপনার আশেপাশে এসে ধাক্কাধাক্কি করতেছে, গায়ে হাত দিয়ে কথাবার্তা বলতেছে, ফ্রেন্ডলি হয়ে গেছে অনেক বেশি।
বাট আপনি হচ্ছে এই জিনিসটা নিতে পারতেছেন না। কেন? আপনি ওরকম এখনো ফ্রেন্ডলি হন। তো আলটিমেটলি আমার যে বিষয়টা বলার সেটা হলো, আমরা মানুষের সাথে কমিউনিকেট করার সময় একদম স্টার্টিং কিভাবে শুরু করব কথাবার্তা এবং সামনে সে কিভাবে প্রসিড করব, এইসব কিছু মিলাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলটা আমরা বলতে পারি। কমিউনিকেশন কমিউনিকেশন স্কিলটা আমাদের প্রত্যেকটা লেভেলে লাগে, প্রত্যেকটা কাজে লাগে। ফ্যামিলি, ফ্রেন্ডস, টিচার, সারাউন্ডিং সব জায়গায় লাগে। এবং এই স্কিল গুলা ডেভেলপ করতে পারলেই আমার কাছে মনে হয় আপনাদের একটা হিউজ অ্যাডভান্টেজ আপনারা পাবেন। এই জন্য মূলত এই 7টা টপিক আমরা রেখেছি। এখন সবগুলো টপিককে আমরা এখানে সামারাইজ করে একটা জায়গায় লিখলাম, কোন তারিখ কোন ওয়েবিনারটা হবে বা ট্রেনিংটা হবে। প্রত্যেকটা ট্রেনিং এর জন্য আমরা আপনাদের এই ট্রেনিং এর লিস্টটা অলরেডি প্রোভাইড করেছি আমাদের ফেসবুক পেজে। পাশাপাশি আমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে সেন্ড করব, কারণ অনেকে আজকে লেট করে জয়েন করছে। তো একটু লিস্টটা আপনারা দেখে রাখবেন। পাশাপাশি আপনারা চাইলে এবার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই সেশনের ডেট গুলা নিয়ে। আমাদের এই সেশনের ডেট গুলো চেঞ্জ হবে না আশা করি। আমরা অলরেডি সব ট্রেনারকে কনফার্ম করেছি। ওনারা আজকেও যারা হচ্ছে নেক্সট কয়েকদিনের ভিতর ট্রেনিং করাবেন ওনারা আমাদের কনফার্ম করেছেন, ওনাদের আশা করি খুব একটা সমস্যা হবে না। সো টাইমলি হচ্ছে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ হবে। ওকে, আমি এরপর যাচ্ছি। এই সেশন গুলোতে আপনি পার্টিসিপেট করলে কি কি বেনিফিট হবেন। তো বেনিফিট বলতে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, প্রত্যেকের সেশনে কতটুকু বেনিফিটস আছে সেই জিনিসটা তো বললাম। এগুলোর পাশাপাশি আপনারা কি কি বেনিফিটস পাচ্ছেন। প্রথমত, আপনি তো আমরা অলরেডি বলছিলাম আমাদের প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। আপনি এই সেশনে পার্টিসিপেট করছেন, এই সেশনের জন্য একটা সার্টিফিকেট, তারপর 7টা সেশনে আছে, 7টা সেশনের জন্য 7টা সার্টিফিকেট আলাদাভাবে দিব। পাশাপাশি আপনি পুরো ইভেন্ট পার্টিসিপেট করলে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটাও আপনারা নিতে পারবেন। দেখেন বিষয়টা, প্রথমত আপনি প্রত্যেকটা সেশনের জন্য একটা একটা সার্টিফিকেট পাবেন। সেখানে সার্টিফিকেট লেখা থাকবে আপনি এই সেশনে পার্টিসিপেট করছেন। আবার ইভেন্ট শেষ হওয়ার পর যদি আপনি ইভেন্টের জন্য সার্টিফিকেটটা নেন, সেখানেও লেখা থাকবে আপনি কোন কোন সেশনে পার্টিসিপেট করছেন। যেমন আমরা যে সেশনগুলো অর্গানাইজ করছিলাম সেই টপিক গুলো মূলত সেখানে লেখা থাকবে। সো আমার কাছে মনে হয় আপনারা চাইলে একটা একটা নিতে পারেন, অথবা একটা নেওয়ার পরও বাকিটা হচ্ছে আপনি চাইলে আপলোড করতে পারেন ফুললি। ওকে, আর এখানে অপরচুনিটি আর কিছু দেওয়া আছে। আপনি তো গাইডলাইন্স পাচ্ছেন, এক্সপার্টের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, ওনাদের সাথে একটা এক্সপোজার পাচ্ছেন। এই আর কি, জিনিসগুলো তো আর বলা লাগতেছে না। ওকে ওকে, এখন আমি একটা একটা কাজ করি। আমি এখানে কিছু ডোস এবং ডোন্টস দেওয়া আছে, তার আগে আমি আপনাদের একটু চ্যাট বক্সে দেখে আসি কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার আর 2টার মতো স্লাইড থাকবে, ওগুলো শেষ করে আপনার সাথে আমি কথা বলবো বিস্তারিত। একটু ওয়েট করেন কাইন্ডলি, আমি স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আমার স্লাইড কি এখন দেখা যাচ্ছে? একটু কেউ একটু ভয়েস ওপেন করে বলবেন। জি জি ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। ফার্স্ট অফ অল, এখানে আমরা কি কি করতে হবে, আপনারা কি কি করবেন কি কি করবেন না সেই জিনিসগুলো বলা আছে। বলা উচিত ছিল না, তারপর আপনাদেরকে বললাম যাতে করে জাস্ট একটা রিমাইন্ডার হিসেবে দেওয়া যায়, আর কিছু না। আপনারা সবাই খুব ভালো মানুষ আমি জানি। তো এই জন্যই আপনারা এখন কোনো একটা প্রোগ্রাম পার্টিসিপেট করতেছেন। যারা হচ্ছে কর্পোরেট লাইফ নিয়ে, প্রফেশনাল কেরিয়ার নিয়ে কাজ করেন, তারা ডেফিনেটলি অবশ্যই খুব ভালো মনের মানুষ। যার কারণে তাদেরকে আসলে এক্সট্রা কোনো কিছু বলার দরকার পড়ে না। আমি জাস্ট মূলত জিনিসগুলো একটু রিমাইন্ড দেওয়ার জন্য লিখলাম, আপনারা একটু ফলো করবেন। কি কি আপনারা করবেন, এখানে রুলস দেওয়া আছে। আপনারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবেন। আমাদের ক্লাসগুলো হচ্ছে 9টায়। আমরা খুব লেট করব না, সর্বোচ্চ 2-1 মিনিট লেট করতে পারি। যেহেতু ক্লাসগুলো আমাদের রেকর্ড করব, সেজন্য আমরা একদম শুরু থেকে স্টার্ট করে দিব। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আপনারা ক্লাস রেকর্ডটা নিবেন আমি জানি, নেওয়ার পর আসলে আপনারা আর দেখবেন না, জীবনে দেখবেন না আমি জানি। পাশাপাশি গুগল মিট অনেক সময় ক্লাস রেকর্ড করতে দেয় না, বা প্রবলেম ফেস করি আমরা রেকর্ড করার সময়। মানে এই প্রবলেমটা আমরা আগেও ফেস করছি, টেকনিক্যাল প্রবলেম, যেটা হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারি না। সাডেনলি আমাদের রেকর্ডটা হঠাৎ করে কোনো একটা কারণে হয় নাই বা ডিলিট হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করতে পারি। আপনারা ট্রাই করবেন এই প্রবলেম গুলো যেন ফেস না করেন, সেজন্য
প্রত্যেকটা সেশনে আপনার পার্টিসিপেট করবেন, ট্রাই করবেন। আর রেসপেক্ট আদার্স, আপনারা যেহেতু এখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আছেন, আপনাদের কথাবার্তা অনেক সময় না মিলতে পারে, ম্যাচ না করতে পারে। একজন প্রশ্ন করলো, সে প্রশ্নের সাথে আপনার ম্যাচ না করতে পারে। সো একজন আরেকজনকে কোঅপারেট করেন, কাউকে ডিস্টার্ব করার দরকার নেই। জানার প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন। আর আপনাদের প্রশ্নগুলো কোথায় করবেন? আস্ক কোয়েশ্চেন্স ইন চ্যাট। আপনার চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো লিখে রাখবেন, অথবা আপনাদের জন্য যিনি ট্রেনার থাকেন উনি যদি কথা বলার জন্য বা চ্যাট করার জন্য আমাদেরকে অপশন দেয়, সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে প্রশ্ন করতে পারবেন মাইক টার্ন অন করে। বি কোঅপারেটিভ, তারপর রেসপেক্ট রিলিজিয়ন, রেসপেক্ট ডিসিশন এবং অ্যাকসেপ্ট ইনকনভেনিয়েন্স। চারটা বিষয় আমি একটু শর্ট করে বলি। আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। খ্রিস্টান আমরা পেয়েছি এখানে রেজিস্ট্রেশন করেছে। সো বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন কোনো রকমের জন্য একজন আরেকজনকে খারাপভাবে কোনো বিহেভ না করেন। আমরা যার যার মতো করে, আমরা আলটিমেটলি ধর্মের পর যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সবাই মানুষ। তো আমাদের একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে। আমি যদি অন্য কোনো ধর্মকে যদি গালি দিই, সেও আমার ধর্মকে গালি দিবে। সুতরাং আরেকজনকে গালি দেওয়া মানে হচ্ছে নিজের ধর্মকে অপমান করা। ঠিক আছে? আচ্ছা, সো আপনারা ট্রাই করবেন একজন আরেকজনকে যেন কোনো রকমের এরকম মানে ধর্ম নিয়ে যেন কথাবার্তা না বলে। আর আমাদের হচ্ছে কিছু ইনকনভেনিয়েন্স থাকতে পারে, কোনো সাডেনলি ওয়াইফাই চলে গেল, কারণ সাডেনলি হচ্ছে আমাদের ক্লাস রেকর্ড বন্ধ হয়ে গেল, বা আমরা কোনো কারণে ট্রেনার সাডেনলি অসুস্থ হয়ে গেল, উনি আসতে পারতেছেন না। এরকম অনেক প্রবলেম অনলাইনের ক্ষেত্রে হয়, ইভেন অফলাইনের ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায়। সো আপনারা এই জিনিসগুলোকে মানে খুব খারাপভাবে না নিয়ে পজিটিভলি নিবেন, যে এই বিষয়গুলো আসলে খুবই নর্মাল। এই জিনিসটা আপনাদেরকে সিম্পল হিসেবে চিন্তা করতে হবে, আপনারা চিন্তা করবেন। আর আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে পার্টিসিপেন্ট সংখ্যা কিন্তু অনেক। আজকে ধরেন প্রায় 150 জন মতো জয়েন করলো, আগামীকাল হয়তো দেখা যাবে একটু কম জয়েন করতেছে, এরপর আস্তে আস্তে দেখবেন আরো কমতেছে রেজিস্ট্রেশন সংখ্যা বা পার্টিসিপেন্ট সংখ্যা। কেন? কারণ মানুষ মোটিভেশন হারায় ফেলে। সো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনার লাইফে একটাই প্রোগ্রাম করতেছেন, সেকেন্ড টাইম আপনি এই প্রোগ্রামটা আর করবেন না, কারণ আপনি তো এই প্রোগ্রামটা করছেন একবার। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার পুরো প্রোগ্রামটাই আপনার পার্টিসিপেট করেন। 7টা সেশন থাকবে, 7টা সেশন সবগুলাই আপনারা একটা প্যাকেজ হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, সবগুলাতে পার্টিসিপেট করেন। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো সময় ডিসিশন মেক করতে পারি, ডিসিশন চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলোতে আপনারা বোর্ড হবেন না, পাশাপাশি আমাদের সাথে একটু কোঅপারেটিভ হবেন। আমাদের আসলে মেম্বাররা বিভিন্ন রকমের কাজ করে, ইন্টার্নশিপ চলতেছে, বাকি অন্য আপকামিং প্রোগ্রাম নিয়ে কাজ করতেছেন। আবার স্টুডেন্ট অনেক, মোটামুটি যারা কাজ করতেছেন সবাই কিন্তু স্টুডেন্ট। সো ওনাদের এক্সাম থাকতে পারে, ক্লাস টেস্ট থাকতে পারে, সব মিলিয়ে হচ্ছে আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। সেজন্য আমরা একটু আমাদের সাথে কোঅপারেটিভ হবেন, যাতে করে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা সেশন ঠিকঠাক ভাবে পালন করতে পারি বা আয়োজন করতে পারি। এই জায়গাতে আপনাদের একটু সহযোগিতা লাগবে। ওকে, যে কাজগুলো আপনারা করবেন না, ডোন্টস, নো বুলিং। আপনার ধরেন এখানে কারো ভয়েস চেঞ্জ হতে পারে, ভয়েসের কথাবার্তার স্টাইল ঠিকঠাক না হতে পারে, তার পার্সোনাল ইস্যুস হতে পারে, বা কে একটু শারীরিকভাবে একটু মোটাসোটা হতে পারে, বা খুব বেশি চিকন হতে পারে, বা খুব লম্বা হতে পারে। এরকম অনেকগুলা বিষয় থাকে। সো কাউকে কোনো রকমের এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবেন না। ওনাকে আল্লাহ তাআলা যেমনি বানাইছেন তেমনি, উনি তো, আমরাও তো চাইলে ওরকম হতে পারতাম, তাই না? আমাদেরকে তো বানাতে পারতেন। সো আমরা চেষ্টা করব, অন্য কোনোভাবে আমরা চেষ্টা করবো জাস্ট কেউ যেন আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের চালচলনের দ্বারা, আচার ব্যবহারের দ্বারা ওনার যেন কষ্ট না পান, সেই জিনিসটা আমরা চেষ্টা করব। নো পার্সোনাল চেটস, এখানে হচ্ছে আপনার মোটামুটি সবাই হয়তো একসাথে যুক্ত থাকবেন, সেই হিসেবে আপনারা একজনকে এক সময় চিনবেন, বা আমাদের টিমে যখন জয়েন করবেন সামনে কোনোদিন, তখন হয়তো আপনারা আমাদেরকে চিনবেন। কিন্তু এখন যেহেতু আপনারা একজন আরেকজনকে চেনেন না, সরাসরি পার্সোনাল নক দিয়ে লাভ নেই। লক দিলে অনেক সময় মানুষ বিরক্ত হবে, আপনার নামে কোনো একটা দেখা যাবে গ্যাঞ্জামটা ছড়াই গেছে। সো ওইরকম কোনো ইস্যু যেন না হয়, আপনাদের কাছ থেকে আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি, যে আপনারা সবাই কোঅপারেটিভ হবেন, মানুষকে রেসপেক্টের সাথে কথাবার্তা বলবেন, এই জিনিসটা। আর আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু আমাদের ফিমেল মেম্বারসও আছে, সো এই জিনিসটা আমরা খুব সেন্সিটিভ ভাবে নিই। আমরা ওনাদের সেফটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিই। সো কেউ যদি ডিস্টার্ব করতেছেন বা কোনো রকম ইস্যু হয়েছে, এরকম কোনো কিছু আমরা শুনি, আমাদের এক্সিকিউটিভ বোর্ড থেকে যে কোনো ডিসিশন নিতে পারে, সেক্ষেত্রে আমার কোনো কিছু বলার থাকবে না। সো আমি রিকোয়েস্ট করবো এই জিনিসটা, যে আপনারা এখানে সবাই স্টুডেন্টস, আপনি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, কেউ একজন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আলটিমেটলি আপনি একজন স্টুডেন্ট। সো মানুষজন স্টুডেন্টদের সাথে যখন কথা বলে, তারা জাস্ট হা করে শুনে থাকে। কেন? কারণ এই স্টুডেন্ট যে কথাবার্তা বলতেছে, তার কথার ভিতর থেকে একটা ওয়ার্ড হলে পিক করার চেষ্টা করে।
আমার সাথে একজন মানুষ কথা বলার সময় সে বলতেছে আমি বোধহয় যাচ্ছি, আমি বোধহয় খাচ্ছি, এই টাইপের মানে বোধহয় শব্দটা বেশি ব্যবহার করতেছে। আমি দেখলাম এই জিনিসটা কেন দেখলাম, আমি জাস্ট একটু আগে দেখলাম সে হচ্ছে একটা ওরকম একজন মানুষের সাথে কথা বলতেছে যে বুধ শব্দটা বেশি ইউজ করে। বাট নর্মালি হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেখানে আসলে বুধ শব্দটা খুব একটা ইউজ করে না। আমি সেজন্য এই জিনিসটা নোটিস করলাম। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি একজন স্টুডেন্ট, মানুষজন কিন্তু আপনাকে ফলো করে। আপনি যেরকমই হন না কেন আপনাকে কিন্তু মানুষ ফলো করে। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, এই জিনিসটা যখন মানুষ জানে, আপনার চেষ্টা করে মানুষ আপনার কাছ থেকে কোয়ালিটি পিক করার জন্য। সুতরাং এখানে আপনারা চেষ্টা করবেন আপনার ভালো কোয়ালিটিটা শো করার জন্য। মানুষের ভিতর ভালো আর মন্দ দুটাই থাকে। আপনি চেষ্টা করবেন যে জিনিসটা আপনার ভালো সেটাই আপনি যেন মানুষকে দেখাতে পারেন, এটাই। মাইক, মাইকের ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক থাকা লাগবে। আমরা যখন একটা সেশন করি, তো সেক্ষেত্রে অনেকের অসতর্কতা বশত মাইক চালু থাকে। ইভেন আমার সময়ও, আমার অনেক সময় হয়ে যায়। আমি অনেক সময় দেখা যায় মোবাইলের ভিতর গান বাজতেছে, অটোমেটিক্যালি হয়ে যায়। এগুলো আমার হয়তো চাপ পড়ছে, কিছু একটা হয়েছে, এরকম হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন এই এই আনএভয়েডেবল রিজন গুলো হয়ে থাকে, আমরা সেই জিনিসটার জন্য আপনাদেরকে আমরা কোনো কিছু বলবো না, বাট চেষ্টা করবেন যেন এরকম প্রবলেম গুলো না হয়। আর নয়েজ, আমার সবসময় নয়েজ থাকে। আজকে মোর নয়েজ হয়েছে কি আমি জানি না, প্রায় সময় আমার নয়েজ থাকে, আশেপাশে বাচ্চা কাছে চিল্লাচিল্লি করে। তো আপনারা ট্রাই করবেন আপনারা যখন ভয়েসটা চালু করবেন বা কথাবার্তা বলবেন সেক্ষেত্রে নয়েজটা যেন না হয়, নয়েজটা যেন একটু কম হয়। ভিডিও মিটিং, আপনার যদি খুব প্রয়োজন না পড়ে ভিডিও অন করার দরকার নেই, কারণ মোটামুটি আমরা যেই দেশে বর্তমানে অবস্থান করতেছি সেই দেশের নেটওয়ার্ক কিন্তু খুব একটা ভালো না। আপনি যখন ভিডিও চালু করবেন দেখা যাবে আপনার নেটওয়ার্কের স্পিড কমে গেছে, সেক্ষেত্রে আপনার কথাবার্তা ঠিকঠাক আসতেছে না, স্লাইড শো হচ্ছে না। সো আলটিমেটলি আপনি অনেকগুলো প্রবলেম ফেস করতে পারেন। তো এই জন্য মূলত আমাদেরকে এই জিনিসগুলো বলে দেওয়া, এগুলো হচ্ছে আসলে আমরা নিষেধ করতেছি এরকম ডাইরেক্টলি সেটাও না, তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আর কোনো কিছু না এরকম। আশা করি আপনারা জিনিসটা সহজভাবে নিবেন, আপনারা আমাদেরকে কোঅপারেট করবেন এই বিষয়গুলোতে। ওকে, আমাদের এই ইভেন্টে আমাদের পার্টনার হিসেবে যুক্ত আছে, মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক। ওনারা আমাদেরকে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকার বিষয়টা কনফার্ম করেছেন। আর বারটিসি আপনাদেরকে একটু করে আহ নিগার সুলতান আপু বলেছেন রিসার্চের বিষয়ে। আমরা রিসেন্টলি গবেষণার বিষয়ে আমরা কাজ শুরু করেছি, এবং আপনারা জানেন আমরা কি জন্য কাজ করি। আমরা ফার্স্টেই আপনাদেরকে বললাম যে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করি, এবং স্টুডেন্টের দামি দামি কোর্স, অনেক কস্টিং, অনেক টাকা পয়সা খরচ করে যে কোর্স গুলা করতেছে সেই কোর্স গুলাই আমরা একদম ফ্রিতে অথবা হচ্ছে কম খরচে আমরা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো রিসার্চের বিষয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, একটা কোর্স করলে 10,000 টাকা নিচ্ছে, একটা কোর্স করলে 2,000 টাকা 3,000 টাকা নিচ্ছে, একটা ইন্টার্নশিপ করালেও 4-5 হাজার টাকা নিচ্ছে স্টুডেন্টের কাছ থেকে। আমি যদি জাস্ট ভুল না বলি, এখানে যতজন স্টুডেন্ট আছে অ্যাটলিস্ট 50% হলেও স্টুডেন্ট যারা প্রতি মাসে ধরেন 2টা টিউশন করলে 10,000 টাকা ইনকাম করে, সেখান থেকে যদি কেউ একটা কোর্স করতে গিয়ে 8,000 টাকা দিয়ে দেয়, তাহলে সে 2 মাস কি খেয়ে চলবে? সে 2 মাসটা কিভাবে পাস করবে? একজন স্টুডেন্ট হওয়ার পর আপনি যদি আপনার আব্বু আম্মুর কাছে টাকা চান, এই জিনিসটাকে আসলে মানায়? আপনি তো বড় হয়েছেন যথেষ্ট, তাই না? তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন অনেক মানুষ এরকম কথা বলে যে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছি, স্টুডেন্ট ভালো কাজ করবো, এইরকম সেরকম অনেক কথাবার্তা বলে, কিন্তু কোর্সের টাকাটা হচ্ছে এরকম 10,000, 8,000, 5,000 নিয়ে নেয়। কিন্তু আমরা যেটা করবো সেটা হলো কি, আমাদের প্রথম যে ব্যাচটা থাকবে সেই ব্যাচটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা কোর্স করাবো। বাকি সামনের যে কোর্স গুলো আসবে সেক্ষেত্রে আমরা কিছুটা পেমেন্ট নিব, 100 টাকা হোক বা 200 টাকা হোক বা এরকম। জাস্ট এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের উপর ভিত্তি করে, কত যে স্টুডেন্ট এফোর্ড করতে পারতেছে, কি করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা খুব কম টাকায় হচ্ছে আমরা রিসার্চ গুলো করাবো। যেহেতু আমাদের রিসার্চের ক্ষেত্রে যারা ট্রেনার থাকবেন ওনারাই আসলে গবেষক, সো ওনারা টাইম দেওয়ার ক্ষেত্রে ওনারা অবশ্যই আমাদের কাছ থেকে চার্জ করবেন। এক্ষেত্রে আমরা আসলে ফ্রিতে করাতে পারবো না, বাট প্রথম সেশনটা আমরা বা প্রথম কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাবো। পাশাপাশি আমরা চেষ্টা করব সর্বনিম্ন পরিমাণ খরচে আমরা যেন তাদেরকে শিখাতে পারি। ওই যে আমরা কম সংখ্যক মানুষকে শেখাবো, বাট আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট তাদেরকে আমরা দিব, কোয়ালিটিফুল আমরা মেটেরিয়ালস তাদেরকে দিব। এটাই আমাদের টার্গেট থাকবে। আমরা অলরেডি ভলান্টিয়ার নিয়েছি এবং সেখান থেকে ওনারা কাজ করতেছেন। আমরা রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। আমাদের ভলান্টিয়ার নেওয়া শেষ, ওনারা কাজ শুরু করেছেন। পাশাপাশি আমরা এই সপ্তাহের ভিতর দেখি কোর্স ডিজাইন করে ফেলবো, এই আর কি। তো আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন সব দিক থেকে যেভাবে সহযোগিতা করতে পারেন। ওকে ফাইন, আমি হচ্ছে আর স্ক্রিন খুব একটা শেয়ার করতে হচ্ছে না, আমার লাস্ট পোর্শন চলে আসছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।
আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি। ওকে ভাইয়া, আসলে আমাদের এখন ভলান্টিয়ার আমরা আর নিব না। যদি কেউ লিভ নেয় বা কোনো কারণে ইনএক্টিভ মনে হয়, তখন আমরা ভলান্টিয়ার নিব। আমরা অলরেডি একবার নিয়ে নিছি, আর সেকেন্ড টাইম নিব না, যেহেতু যেগুলো রিসার্চ রিলেটেড। তো সেক্ষেত্রে আমরা অনেক মানুষের সাথে এঙ্গেজ করতে চাচ্ছি না। তো এই জন্য আমরা আপাতত এখানে আছে, আমরা ট্রেনার প্রায় শুধুমাত্র নতুন জয়েন করবে, বা হয়তো আমরা ক্যাম্পাস অ্যাম্বাসিডর বা টিপি কিছু নিতে পারি, সেক্ষেত্রে আমরা জানাবো। ওকে, অ্যাটেন্ডেন্স নেওয়ার প্রসেসটা আমরা একটা ফর্ম দিয়ে দিব, গুগল ফর্ম। সেখানে প্রত্যেকটা দিনের জন্য একটা করে গুগল ফর্ম যাবে। সেই গুগল ফর্মে আপনারা ফিল আপ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা দিন সেম টাইপের ডাটাটাই দিবেন, অর্থাৎ একদিন এক ইমেল, একদিন আর ইমেল, এরকম কোনো কিছু দিবেন না। প্রথম দিন যে জিনিসটা দিবেন সেই আচ্ছা, একটা জিনিস হচ্ছে কয়টা সেশনে পার্টিসিপেট করলে সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, এই পরামর্শটা আপনাদের কাছ থেকেই নিব। আপনারা আমাকে একটা ডিসিশন দেন, আমরা কয়টা অ্যাটেন্ড করলে আমরা ওনাদেরকে সার্টিফিকেট দিব। আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা বলেন 7টা সেশন, কয়টা সেশনে পার্টিসিপেট করলে। ভাই অ্যাটলিস্ট 5টাতে করলে মনে হয় যে ঠিক আছে, দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, অনেকে 5 লিখেছেন, সো আমি 5টায় ধরে নিচ্ছি। আর আমি হচ্ছে আপনাদের জন্য ক্লাস রেকর্ডটাও সেন্ড করব। তবে ক্লাস রেকর্ড ক্ষেত্রে আমরা পুরো সেশন যেহেতু রেকর্ড করলে অনেক হিউজ একটা মেগাবাইটস আপনার যাবে। সো আমরা ট্রাই করব এটাকে কাট করে কোনোভাবে দেওয়া যায় কিনা। আমাদের আসলে এডিটর নাই, ভিডিও এডিটর। যদি কেউ কোভার্ট করতে চান ভিডিও এডিটর হিসেবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই হেল্প হবে। আর নর্মালি হচ্ছে আমরা ডাইরেক্টলি যদি আপনাদেরকে ভিডিও দিই, সেই ভিডিওটা হয়তো 2 দিন পর 3 দিন পর ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর ক্লাসের হচ্ছে আপনাদের লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সেখান থেকে আপনারা আহ, প্রতিদিন জয়েন করবেন। একটা লিঙ্ক আছে, ওই একটা লিঙ্কে আপনারা জয়েন করতে পারবেন। আমি একটু করে প্রথম দিকে সরে যাই, যারা হচ্ছে প্রশ্ন প্রশ্ন করছিলেন ফার্স্টে, সেখান থেকে একটু প্রশ্ন আনসার করে আপনাদের সাথে আবার আসতেছি। একটু ওয়েট করবেন কেন। আচ্ছা, এই নাহিয়ান ভাই প্রশ্ন করেছেন, ইজ দিস মেইনলি ফর ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট ক্যান কলেজ। আচ্ছা, এনিওয়ে, কলেজ এবং ইউনিভার্সিটি বোথ জায়গা থেকে আপনারা জয়েন করতে পারবেন। আমরা একটা লিমিটেশন দিছিলাম বয়সের, বাট সবাই জয়েন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই। ইন্টার্নশিপ এলিজিবিলিটি, এটা হচ্ছে ইন্টার্নশিপে আমরা গতবার যেটা সবার জন্য ইজি করে দিয়েছিলাম, বাট এবার একটু ডিফিকাল্ট। আপনাদের রিকমেন্ডেশন লেটার লাগবে ইউনিভার্সিটি টিচারের। একটা ইউনিভার্সিটি টিচারের রিকমেন্ডেশন লেটার নিয়ে ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে একটা ইন্টারভিউ হবে, এরপর হচ্ছে রিক্রুটমেন্ট। আর গতবার আমরা অনেক ইন্টার্নশিপ নিয়েছিলাম, এবার হচ্ছে আমরা নিব অল্প পরিমাণ ইন্টার্ন। আর আচ্ছা, এখানে একজন ভাইয়া লিঙ্ক চাইছিলেন, একটা ইন্টার্নশিপের লিঙ্কটা, সেটা আমরা গ্রুপে দিয়ে দিব, অথবা আপনি আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাকে দিয়ে দিব, গ্রুপে না দিয়ে। আচ্ছা, বিওএসডি তে জয়েন করার একটাই মাত্র উপায়, সেটা হলো ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ করার পর যারা যারা ইন্টার্নশিপ সাকসেসফুলি করে তাদেরকে আমরা জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে আমরা প্রমোশন দিই। এরপর হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েটের পর অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট থেকে হেড বাই টাইপের আমরা প্রমোশন গুলো দিয়ে থাকি। আমাদের একটু প্রমোশনাল স্ট্রাকচারটাও আপনি একটু দেখে নিবেন। যদি আপনি খুঁজে না পান আমাকে নক দিবেন, আমি আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আম, আচ্ছা, স্লাইডস স্লাইডস দেওয়া হবে না, এটা তো বিষয়ে খুব বেশি লেখা ছিল না, ওটা দেওয়ার দরকার নেই। ও, আমি আসলে বেশি কাছ থেকে কথা বলছিলাম। ও, সরি সরি সরি। আচ্ছা, ওয়েটিং এ থাকার বিষয়ে আমি যদি বলি, আমাদের ওয়েটিং এ থাকার কোনো মানে অপরচুনিটিসই নাই, মানে সুযোগই নাই। কারণ আমরা তো অলরেডি এটা ওপেন করে দিলাম, মানে আপনি চাইলে জয়েন করে ফেলতে পারবেন, এরকম করে দিছিলাম আর কি। ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং মূল্য কিভাবে করবো। আপনারা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, যা ওয়েব বা ওয়েব ডেভেলপমেন্ট পারেন, তারা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা এটা হচ্ছে ইভেন্টটা, মানে ডিপার্টমেন্টটা একদমই নতুন, তো সেক্ষেত্রে আপনারা লিডার পাবেন না। সেক্ষেত্রে আপনার নিজেদের কাজ করতে হবে বা আমরা হেল্প করতে হবে। অন্যান্য ইভেন্ট গুলো কিভাবে এনরোল করবো আর আমাদের সার্টিফিকেট কিভাবে দিবেন ভাইয়া, এবং ইন্টারনেট বিষয়ে জানতে চাই। ওকে, প্রথমত এনরোল কিভাবে করবেন। এনরোলের জন্য আমরা ফার্স্টে বলছি আমাদের ওয়েবসাইটটাই আছে।
ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করতে পারবো, মানে পারচেজ করতে পারবো। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লিখবেন, লাস্টে লিখবেন প্রোগ্রামস স্ল্যাশ দিয়ে, সেখানে পাবেন। অথবা আপনি যদি জাস্ট লিখেন বিওয়াইএসডি প্রোগ্রামস গুগলে, সেখানে আপনি আনসারগুলো পেয়ে যাবেন। আর যদি না পান অবশ্যই আমি তা পাশ থেকে বলে আসতেছি, আমাদের মেম্বাররা আছে, ওনারা আপনাকে হেল্প করবে। আর সার্টিফিকেট কিভাবে হবে, আমরা সার্টিফিকেটটা অটোমেশনের মাধ্যমে রেডি করব। সো আপনাদের ডাটাগুলো কারেক্টলি থাকতে হবে। আমরা একটাই সার্টিফিকেট রেডি করবো, ওটার মাধ্যমে আপনাদের সবার পার্সোনাল ইমেলে চলে যাবে সার্টিফিকেটটা। আর ইন্টার্ন হচ্ছে ওই যে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, সেই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ওনারা ইন্টার্নশিপ করেন। টপিক কমপ্লিশন, এটা হচ্ছে আপনি যে টপিকে ট্রেনিং করবেন বা সেশনে পার্টিসিপেট করবেন, তাকে হচ্ছে সেই টপিকের উপর সার্টিফিকেট দেওয়া হবে। আর রুটিনটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমরা গ্রুপে দিয়ে দিব, আজকে দিয়ে দিব রুটিনটা। লিস্ট কয়টা সেশন প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে আপনারা ফাইনাল করছিলেন 5টা সেশন। আমাদের ইন্টার্নশিপ শুরু হবে 15 আগস্ট, হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ। তারপর সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমাদের প্রত্যেকটা সেশন একই টাইমে শুরু হয়, মানে আমাদের 3টা ব্যাচ আছে, 3টা ব্যাচ হচ্ছে 3টা সেম টাইমে শুরু হবে। সেম বলতে মানে প্রতি বছর একই টাইমে আর কি। মানে আজকে ধরেন 1 জানুয়ারিতে হলে আগামী বছর ঠিক ওই জানুয়ারিতে আরেকটা সেশন শুরু হবে। এভাবে হচ্ছে কোন মাসে কতটা শুরু হচ্ছে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। রেসপেক্ট ইমেলস দুটো থাকতে, হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের হচ্ছে ওই জায়গায় স্লাইডের ওপাশে টেক্সট বেশি হয়ে গেছিল, ওই জন্য এই পাশে দেওয়া। আমি আরেকটা টেক্সট এখানে আনতে দিলাম। ওকে, তাহলে জুমের ক্লাস আমাদের সমস্যা না থাকে। হ্যাঁ ভাইয়া, জুমের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? জুম হচ্ছে লোড হতে একটু টাইম বেশি নেই, এবং বেশিরভাগ সময় মানুষকে ডিসকানেক্ট করে দেয় বা কথাগুলো কেটে কেটে আসে। সো এই জিনিসটা আপনাদের প্রবলেম হবে। গুগল মিট হচ্ছে খুবই হালকা একটা সফটওয়্যার, নর্মাল একটা মোবাইলে কিন্তু ক্লাস করা যায়। আর মোর ডিটেলস হচ্ছে আপনি আমাকে একটু প্রশ্ন করেন, খাদিজা আক্তার জাকিয়া আপু, আপনি আমাকে একটু প্রশ্ন করবেন কোনটা সম্পর্কে জানতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে নক দিলে হবে। আই ওয়ান্ট টু জয়েন ভলান্টিয়ার। এখন আমরা ভলান্টিয়ার আপাতত নিচ্ছি না। লিস্ট কয়টা অ্যাটেন্ডেন্স নেওয়ার, অ্যাটেন্ডেন্স আমরা একটা ফর্ম দিয়ে দিব, ফর্মটা আমরা 2বার দিব আপনাদেরকে, আপনারা ফিল আপ করে নেবেন। attendance কিভাবে নিবেন প্রতি সেশনে, হ্যাঁ প্রত্যেকটা সেশনে আমরা অ্যাটেন্ডেন্স নিব, এবং প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স আমরা একসাথে মার্চ করব। কে কয়টা সেশনে পার্টিসিপেট করছেন সেটা আমরা থাকবে। পাশাপাশি আমাদের গুগল মিটে আপনাদের নাম, আপনাদের এখন যে নামটা গুগলে দেওয়া আছে সেম নামে আমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট ওরা তৈরি করে দিবে গুগল থেকে। আপনারা ট্রাই করবেন আপনাদের অরিজিনাল যে নামটা আছে সেই নামেই হচ্ছে আপনাদের গুগল মিটের নামটা যেন হয়, বা গুগল অ্যাকাউন্টে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। ডিটেলস জয়েন করবে কেউ? আচ্ছা, link please make the session little short and direct. Long session are getting monotonous. এটা কি আজকের সেশনের কথা বলছিলেন নাকি প্রত্যেকটা সেশন? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন প্রশ্ন করার ক্ষেত্রে একটা জিনিস বলছিলাম যে আপনারা প্রশ্ন করবেন একদম চ্যাটের মধ্যে প্রশ্ন করতে পারেন। তবে সবচেয়ে বেটার যেটা হয়, আমি সবার জন্য বলতেছি জিনিসটা, আপনার প্রশ্ন করবেন একদম লাস্টে গিয়ে। যে প্রশ্নটা আপনার মাথায় থাকবে সেই প্রশ্নটা লিখে রাখবেন। কারণ কি, আপনি যে প্রশ্নটা এখন করতে চাচ্ছেন হয়তো উনি কথা বলার সময় ওই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, এতে করে আপনার প্রশ্ন আর করতে হচ্ছে না। সো ওনাকে আর ডিস্টার্ব করতে হচ্ছে না। একজন ট্রেনার যখন একটা ফ্লোতে থাকে তখন উনি কিন্তু অনেক কথা বলতে পারেন। সাডেনলি যদি আপনি ওনাকে ইন্টারাপ্ট করেন, তো সেক্ষেত্রে দেখা যায় উনি যে জিনিসটা বলতে আসছেন সেই জিনিসটা উনি বলতে পারেন না, ভুলে যায়। ইভেন আমার ক্ষেত্রে জিনিসটা হয়, আপনার ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। এজন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব বা রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো সময় সেশন যখন পার্টিসিপেট করবেন বা প্রশ্ন করবেন, তো প্রশ্নগুলা আপাতত না করে রেখে দিবেন খাতার মধ্যে বা নোট করে। আপনার একদম লাস্টে গিয়ে সুযোগ হলে প্রশ্নের আনসার যদি না পান তাহলে আপনি প্রশ্নটা করবেন। আর লিস্ট কয়টা সেশন, ও এটা বারবার আসতেছে না, আজকে সেশন কি শেষ? হ্যাঁ ডেফিনেটলি সেশন শেষ। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিব না, কারণ অনেকে প্রশ্ন আনসার গুলো দেখবেন। 5 মিনিটস, 5 10। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, হ্যাঁ কেউ যদি একটা সেশনে রেজিস্ট্রেশন করতে চাই তাও রেজিস্ট্রেশন ফি 100 টাকা দিতে হবে একটা সেশনের জন্য। ওনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, আমরা রেজিস্ট্রেশন চালু রাখছি। কেন লিভ নাও, আপনি লিভ নিয়ে নিতে পারেন ভাইয়া, আপনার কাছে থাকলে। ইন্টার্নশিপ লিঙ্ক, আচ্ছা ভাইয়া আমি ওই গ্রুপের মধ্যে অনেকগুলো টেক্সট হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে যেন বিরক্ত না করি, সেজন্য আমরা লিঙ্ক ওখানে প্রোভাইড করবো না। যাদের প্রয়োজন হয় আমাদেরকে পার্সোনাল নক দিবেন। রিকমেন্ডেশন লেটারটা কি স্কিপ করা যায়? না ভাইয়া, রিকমেন্ডেশন লেটার স্কিপ করা যায় না। কারণ যাদেরকে আমরা রিকমেন্ডেশন লেটার ছাড়া জাস্ট
ওনাদের কথাবার্তার কারণে বা ওনারা আমাদের কমিটমেন্ট দিয়েছেন, এই কারণে আমরা ইন্টার্নশিপ দিই, ওনার সাডেনলি মেসেঞ্জার করতে লিভ নিয়ে নেই কোনো রকমের কথাবার্তা ছাড়া। তো আমরা এই এখন ওই জায়গাটা মানে ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। হ্যাঁ, কাউন্সিলিং হচ্ছে, আপনি ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের সাথে করতে পারেন বা যে কোনো সময় আমাদের সাথে পরামর্শ করতে পারেন যখন আমাদের মেম্বারশিপটা আপনার থাকবে। পাশাপাশি মেম্বারশিপের পরেও আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন, বিশেষ করে আমার সাথে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন থাকে, কোনো হেল্প লাগলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। সার্টিফিকেট হার্ড কপি না সফট কপি? সার্টিফিকেট হবে সফট কপি, হার্ড কপি দেওয়াটা এতজনকে আসলে পসিবল না একসাথে। আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন, আমরা আপনাকে পিডিএফ ফাইলটাই দিব। ইজ দ্য ইন্টার্নশিপ পেড অর আনপেড? আমরা কোনো স্টুডেন্ট ফি নিব না, এটা হচ্ছে আনপেড, ফুললি আনপেড। এবং এই ইন্টার্নশিপ এবার হচ্ছে এই সেশনটা যারা পার্টিসিপেট করতেছেন তাদের ভিতরে হচ্ছে যারা ইন্টার্ন তাদের জন্য ফ্রি ছিল, আর বাকি হচ্ছে বাকি এক্সটার্নাল যারা থাকে তাদের হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগে। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে ইন্টার্নদের জন্য ফ্রি থাকে। সেশন গুলা কি নতুন করে রেজিস্টার করতে হবে? না, সেশন ইভেন্ট করলে হবে। ওই একটা ইভেন্টে আপনি মানে আপনার শেষ, বাকি আর কিছু করা লাগবে না। একটা ইভেন্ট রেজিস্ট্রেশন করলে হয়ে যাবে, বাকিগুলো আপনি পার্টিসিপেট করতে পারেন। ভাই লিঙ্কটিং আপনার সাথে কানেক্ট করবো? হ্যাঁ, ডেফিনেটলি কানেক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি অনেক জব, আমার কিছু প্রবলেম সেগুলো ইনবক্স করেছি নাম্বারে। ওকে ফাইন। এনিওয়ে আমি লিঙ্কডইন, আচ্ছা ইন্টার্নশিপের ক্ষেত্রে গ্রাজুয়েট যারা আছে, গ্রাজুয়েটদের ক্ষেত্রেও করা যেতে পারে আসলে। যারা হচ্ছে একটু বেশি সিনিয়র থাকেন ওনারা অনেক সময় কথা শুনতে চান না। যদি মনে হয় যে আপনি জুনিয়রদের সাথে কাজ করতে আপনার অসুবিধা নাই, আপনি কাজ করতে পারবেন, টিম ওয়ার্ক করতে পারবেন, আপনার কোনো পার্সোনাল সমস্যা হবে না বা ইগুতে সমস্যা হবে না, তাহলে আপনি কানেক্ট করতে পারেন, আমাদের সাথে অ্যাপ্লাই করতে পারেন। তো এই আর কি। আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি কি রেকর্ড অফ করে দিচ্ছি আপাতত।